যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী তাকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি। মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির তলব। বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সমন পাঠানো হয়েছে। উর্বশী রাউতেলা অভিনেত্রী তাকে আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য ইডি ডেকে পাঠিয়েছে। এর আগে অঙ্কুশ হাজরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল এই একই ঘটনায় এবং আগামীকাল অঙ্কুশকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কখন আজকে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেত্রীকে এবং মূলত কি কারণে তাকে আজকে ডাকা হলো? দেখো, 11টার সময় ডাকা হয়েছে, যে সামান ইস্যু করা হয়েছে মিমি চক্রবর্তীকে, সেটাতে আজ সকাল 11টায় ইডির সদর দপ্তর এপিজে আব্দুল কালাম রোড যেখানে রয়েছে সেখানে তাকে রিপোর্ট করতে হবে। তিনি যদি না আসেন সেক্ষেত্রে তার কোনো প্রতিনিধি সেখানে গিয়ে জানাতে পারেনি কেন তিনি আজকে এলেন না। তবে যে কারণগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে কি OneXBet যে অ্যাপ ছিল সেখানে অনলাইন বেটিং হচ্ছিল। ভারতের মধ্যে অনলাইন বেটিং ইললিগাল, সেক্ষেত্রে এই তারকারা প্রমোট করছিলেন। এর আগে আমরা জানি এই কেসেই শিখর ধবন এবং সুরেশ রায়নাকে ডেকেছিল ইডি এবং তারা 13ই আগস্ট এবং 4 সেপ্টেম্বর দুজনেই এসেছিলেন ইডির সদর দপ্তরে এবং তাদের বয়ান রেকর্ড করা হয়েছিল। ইডি মূলত জানতে চাইছে কি কারা প্রমোটার ছিল এই OneXBet অ্যাপের এবং কিভাবে তারা সোশ্যাল মিডিয়াতে এটাকে প্রমোট করতো, বিজ্ঞাপন দেওয়া হতো এবং ইললিগালি যে টাকাগুলো এসছিল সেক্ষেত্রে কোথায় কোথায় গেছে এটাই এখন তদন্ত করছে ইডি। এর আগে সুরেশ রায়না এবং শিখর ধবন থেকে এটাই জানতে চেয়েছিল ইডি কোন অ্যাকাউন্ট থেকে তাদের কাছে টাকা আসতো, মোড অফ পেমেন্ট কি ছিল এবং তাদেরকে যখন পয়সাগুলো দেওয়া হতো তারা কোন অ্যাকাউন্টে সেটা নিয়েছেন, এসব ডিটেলসগুলো নিয়ে আসতে বলা হয়েছিল শিখর ধবন এবং সুরেশ রায়নাকে। এখন মিমি চক্রবর্তীকে আজকে ডাকা হয়েছে, তাকেও খুব সম্ভবত এই ডকুমেন্টসগুলো আনতে বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কারা যোগাযোগ করেছিল, কখন থেকে কখন কন্ট্রাক্ট ছিল এবং টাকার যে লেনদেন হয়েছে সেটা বিশেষ করে জানতে চাইছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। কেন কি ইডি মনে করছে কি এটাতে মানি লন্ডারিং হয়েছে এবং একটা বড় পরিমাণের টাকা তারকারা পেয়েছিলেন প্রমোট করার জন্য। একটা বেআইনি অ্যাপ কিভাবে তারা প্রমোট করেছিলেন সেটাও ইডি জানতে চাইছে। তার সঙ্গে সঙ্গে মেটা এবং গুগল অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং গুগলে বিজ্ঞাপন দেওয়া হতো সেখানেও কেন এই বিজ্ঞাপনগুলো দেওয়া হলো, যেহেতু এটা ইললিগাল ছিল, ইন্ডিয়াতে বেটিং রয়েছে, সেখান থেকে সরানোর জন্যও ইডি লিখেছে চিঠি গুগলকে এবং মেটাকে এবং এই তারকাদের ভূমিকা কি ছিল সেটা জানার জন্যই এর আগে দুজন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে মিমি চক্রবর্তীকে ডাকা হয়েছে, আগামীকাল উর্বশী রাউতেলা এবং অঙ্কুশ হাজরাকে ডেকেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ধন্যবাদ। বেটিং অ্যাপ মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে ইডির তলব নিয়ে শাসক দলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবেই, এটাই স্বাভাবিক। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন, সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলে রূপান্তরিত হয়। তো তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? তদন্তকারী এজেন্সিকে নিজেদের কাজে ব্যবহার করছে বিজেপি, পাল্টা এই উত্তর দিয়েছেন কুণাল ঘোষ। আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। বিজেপি তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ। এই তো রক্তবীজ 2-র প্রমোশন, ইডি তো হেল্প করে দিল। উত্তর 24 পরগনার দত্তপুকুরের হোটেলে তৃণমূল নেতার অনুগামীদের দাদাগিরি, চাঁদা না পেয়ে ভাঙচুর, লুটপাট চালানোর অভিযোগ উঠল তৃণমূল উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। হোটেল মালিকের দাবি, দত্তপুকুর থানা অভিযোগ না নেওয়ায় তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হন। তৃণমূল নেতার পাল্টা দাবি, হোটেলের নামে যৌন ব্যবসা চালানোয় আপত্তি জানানোয় এই অভিযোগ তোলা হচ্ছে। উত্তর 24 পরগনার দত্তপুকুরের হোটেলে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল উপপ্রধানের অনুগামীরা।
দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই হোটেলটি গত কয়েকদিন আগে সেখানে ভাঙচুর করা হয়েছে এবং ভাঙচুরের গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে এবং অভিযোগ যে দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মান্তু শাহর অনুগামীরা এসে হামলা চালায় এবং পুলিশে অভিযোগ জানাতে গেলেও তার কোনো অভিযোগ নেওয়া হয়নি। এই মুহূর্তে হোটেলের শাটার পুরোপুরি বন্ধ, হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাধ্য হয়ে হোটেল মালিক তিনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। হোটেল মালিক সৌমেন দাসের দাবি, দত্তপুকুরের বাসিন্দা রূপন সাহার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়ে তিনি হোটেল খোলেন। অভিযোগ 15ই আগস্ট হোটেল চালু হতেই দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মান্তু দাসের নাম করে তোলাচে হুমকি দিতে শুরু করে কয়েকজন দুষ্কৃতী। সেদিনকে আমি জাস্ট হোটেল থেকে বেরিয়ে আসছি, আসার পরে আধ ঘন্টার মধ্যে প্রায় 2টোর পরে আমার ম্যানেজার ফোন করে বলে যে লোকাল লোকজন এসছে, এসে ভাঙচুর চালাচ্ছে, আপনাকে আসতে হবে। বললাম কি, তাদের সমস্যাটা কি হয়েছে? তখন হঠাৎ করে বলছে যে না, ওরা মান্তু সাহার নাম করে বলছেন যে মান্তু সাহারকে না হিসেব বুঝিয়ে বা তার প্রাপ্য না বুঝিয়ে এখানে হোটেল চালানো যায়। কোনো টাকার অ্যামাউন্ট ওনারা দাবি করেননি, কিন্তু বলেছেন প্রাপ্য না দিয়ে এখানে আগেও হোটেল ব্যবসা করা যায়নি, ভবিষ্যতেও করা যাবে না। তোলা না দেওয়ায় বৃহস্পতিবার হোটেলে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। 1,78,000 টাকা লুট করা হয় বলে অভিযোগ। স্যার গন্ডগোল স্যার ওয়ের ব্যাপারে আমি তো স্যার কিছু জানি না, আমি তো চায়ের দোকানে। হ্যাঁ, কাজ টাজগুলো ভেঙেছে। আমাদের স্যার সিসি ক্যামেরা আছে, তো সিসি ক্যামেরায় স্যার দেখুন ওই তো 4 জনের মতো স্যার। সে অত আমি স্যার জানি না, আমি স্যার চায়ের দোকান চালাই এই পর্যন্ত। শুধু তাই নয়, বাড়িওয়ালাকেও বাড়ি ভাড়া না দিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। অনেকে নিষেধ করতেছে যে এটা করেন না, আমার বিল্ডিং সিন্ডিকের ঝামেলা হবে, অনেকে ভয়ভীতি দেখাইতেছে। আমি শেষ পর্যন্ত যে না, আমি এই ভাড়াটা দিব না, আমি লেখে আসি ফ্রেশ। তারা যদি কোনো হোটেল করতে পারে তাহলে ভাড়া দিব, আইস তারা আমি ভাড়া দেবো না, এরকম একটা লেখা দিয়ে আসছি যে আমি এই ব্যবসায়ী করবো, ভাড়াই দিব। বা নাহলে আমার এলাকা পেট্রোল তো জ্বালাই দিবে আমার বিল্ডিং, আমি তো এটা যাবো না, আমার তো ভয়ের ব্যাপার আছে। পরে অবশ্য সাবধানী প্রতিক্রিয়া দেন বাড়ির মালিক। এই ভাড়াটা দিবেন না, ঠিক আছে, আমি আর এই ভাড়াটা যেহেতু গ্যাঞ্জাম হলে তো আমি ভাড়া দিব না। এখন যদি কেউ যদি অবজেকশন করে, আমি তো জায়গার মালিক, ওনাদের কি কাগজপত্র আছে না আছে আমি জানি। পঞ্চায়েত থেকে আপনাকে ভয় দেখানো হয়েছিল? না না, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল উপপ্রধান। এর আগে ওখানে অবৈধ যৌন ব্যবসা চালু হয়েছিল, তখন গ্রামের মানুষরা ভেঙে দিয়েছে। এবারও নতুন করে 2 বছর পর আবার যৌন ব্যবসা, দেহ ব্যবসা চালু করেছে, যেটা গ্রামের মানুষরা গিয়ে প্রতিবাদ করেছে। ভাঙচুর কতটা হয়েছে আমি বলতে পারবো না, তবে গ্রামের মানুষরা গিয়ে ওটা বন্ধ করে দিয়েছে। সম্পূর্ণ মিথ্যে, টাকা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি কোনো প্রমাণ দেখাতে পারে মাথা পেতে নেব। ঘটনায় দত্তপুকুর থানা অভিযোগ নিতে চায়নি বলে ব্যবসায়ীর দাবি। পরে বারাসাত পুলিশ জেলা সুপারের দ্বারস্থ হন তিনি। জেলা পুলিশ সূত্রে খবর, দত্তপুকুর থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার হোটেল ব্যবসায়ীকে ডেকে পাঠিয়েছেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল। সমীরণ পাল, এবিপি আনন্দ।